ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে সিদ্ধান্তহীনতায় বিএনপি, শরিক দলের জন্য আসন ছাড়ছে দলটি। দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা রুমিন ফারহানার। রাজনৈতিক বাস্তবতায় ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি এখন বেশ জটিল সমীকরণের কেন্দ্রবিন্দু। বিএনপি ইতিমধ্যে ২ দফায় ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও এই আসনটি এখনও ফাঁকা রেখেছে। দলীয় গুঞ্জন রয়েছে আসনটি বিএনপির জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। দলটির সহসভাপতি জুনায়েদ আল হাবিবিকে এই আসনে জোট প্রার্থী হিসেবে দাঁড় করানো হতে পারে বলে আলোচনা চলছে। এদিকে দল মনোনয়ন দিক বা না দিক নির্বাচনের মাঠ ছাড়ছেন না রুমিন ফারহানা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামার ঘোষণা দিয়েছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এতে সরাইল আশুগঞ্জের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। শুক্রবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজের অবস্থান স্পষ্ট করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন নিয়ে অনিশ্চয়তার কথাও তিনি সরাসরি তুলে ধরেন। রুমিন ফারহানা বলেন, দেশের অধিকাংশ আসনে যখন প্রার্থী ঘোষণা নিয়ে আনন্দ উৎসব চলছে, তখন সরাইল আশুগঞ্জের মানুষ জানেই না তাদের এমপি প্রার্থীকে। এটিকে তিনি এলাকার মানুষের জন্য দুঃখজনক বলে উল্লেখ করেন। নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে তার অবস্থান এলাকার মানুষ জানেন। বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই রাজনীতিতে আসা, এই বক্তব্যের মধ্য দিয়ে আবেগী বার্তাও দেন তিনি। আপনারা পাশে থাকলে বাংলাদেশ জয় করা সম্ভব, বলেন রুমিন ফারহানা। এদিকে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোট থেকেও প্রার্থী মাঠে আছেন। জামাতের মোবারক হোসেন এবং ইসলামী আন্দোলনের নেসার আহমেদ আল নিসারী ইতিমধ্যে এলাকায় সক্রিয়। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় নৌকার প্রার্থী নেই। জাতীয় পার্টির অবস্থানও অনিশ্চিত। সব মিলে বিএনপির জোট প্রার্থী, ৮ দলীয় জোটের প্রার্থী এবং রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে এবার লড়াই গড়াতে পারে ত্রিমুখীতে। প্রায় ৫ লাখ ভোটারের এই আসনে সে লড়াই যে সহজ হবে না তা বলাই বাহুল্য। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।